যখন কৃষ্ণ রাধাকে এতই ভালোবাসতেন, তবে তিনি রাধাকে ছেড়ে রুক্মিণীকে কেন বিবাহ করলেন? এই প্রশ্নটি নতুন নয়, এটি সেই প্রশ্ন যা শতাব্দী ধরে ভক্তদের মনে জেগেছে। কৃষ্ণ ও রাধার প্রেমকে পবিত্রতম মানা হয়, তবুও রাধা কখনো কৃষ্ণের স্ত্রী হননি। কেন? এই কাহিনী বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে রাধা আসলে কে ছিলেন। ভাগবত পরম্পরা অনুসারে রাধা কৃষ্ণের কেবল প্রেমিকা নন, তিনি ছিলেন কৃষ্ণের আত্মা। যেখানে কৃষ্ণ ছিলেন সেখানেই রাধা ছিলেন। আধ্যাত্মিক বিচারে রাধা এবং কৃষ্ণ আলাদা কোনো সত্তা নন। শাস্ত্র বলে, একই আত্মা, দুই দেহ। আপনি যখন আয়নায় নিজেকে দেখেন, তখন আয়নার প্রতিচ্ছবি আর আপনি কি আলাদা? না, রাধা হলেন কৃষ্ণেরই আহ্লাদিনী শক্তি বা আনন্দের স্বরূপ। রাধা ও কৃষ্ণ যেহেতু এক এবং অভিন্ন, তাই তাদের মধ্যে সামাজিক বিয়ের কোনো প্রশ্নই আসে না। তারা জন্ম জন্মান্তর ধরে একে অপরের সাথে যুক্ত। বিয়ের সাথে অনেক সময় অধিকার চলে আসে। আমার স্বামী বা আমার স্ত্রী, এই অধিকারবোধ অনেক সময় প্রেমকে সীমাবদ্ধ করে ফেলে। রাধা কৃষ্ণের প্রেম ছিল সামাজিক বন্ধনমুক্ত। কৃষ্ণ দেখাতে চেয়েছিলেন যে কাউকে না পেয়েও বা বিয়ে না করেও তাকে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। রাধা হলেন পরম ভক্তির প্রতীক। ভক্ত ও ভগবানের মিলন কোনো বিয়ের মাধ্যমে হয় না, তা হয় হৃদয়ের টানে। রাধা যদি কৃষ্ণের ঘরের রানী হয়ে যেতেন, তবে তার সেই ত্যাগের মহিমা হয়তো ঢাকা পড়ে যেত। এবার আসা যাক রুক্মিণীর কথায়। শাস্ত্র মতে রুক্মিণী ছিলেন লক্ষ্মীর অবতার। তিনি যখন জানতে পারেন যে তার ভাই তার অনিচ্ছায় শিশুপালের সাথে তার বিয়ে ঠিক করেছেন, তখন তিনি কৃষ্ণকে একটি গোপন চিঠি পাঠান। রুক্মিণী কৃষ্ণকে অনুরোধ করেছিলেন তাকে উদ্ধার করতে। কৃষ্ণ রুক্মিণীর সম্মান রক্ষা করতে এবং একজন রাজার কর্তব্য পালন করতে তাকে উদ্ধার করেন এবং দ্বারকায় শাস্ত্রীয় মতে বিবাহ করেন। রুক্মিণীর সাথে কৃষ্ণের সম্পর্ক ছিল ধর্ম রক্ষার জন্য। রুক্মিণী কৃষ্ণকে তার পতি হিসাবে মনে মনে বরণ করেছিলেন এবং চরম বিপদে সাহায্য চেয়েছিলেন। একজন ক্ষত্রিয় এবং মহানায়ক হিসাবে কৃষ্ণ যদি রুক্মিণীকে গ্রহণ না করতেন, তবে রুক্মিণীর জীবন ধ্বংস হয়ে যেত এবং অধর্ম জয়ী হতো। মহাভারত বা পুরাণ কোথাও একথা বলে না যে কৃষ্ণ রাধাকে ছেড়ে দিয়েছিলেন। কৃষ্ণ মথুরা গিয়েছেন, দ্বারকা গিয়েছেন, কিন্তু রাধা তার থেকে আলাদা হননি। কারণ প্রেম মানে কেবল সাথে থাকা নয়, বরং এক হয়ে যাওয়া। কৃষ্ণ রাধাকে ছেড়ে বিবাহ করেননি, বরং তিনি বিবাহ করেছিলেন কারণ জগৎকে জীবন অতিবাহিত করার শিক্ষা দিতে চেয়েছিলেন। যদি কৃষ্ণ কেবল প্রেমে মগ্ন থাকতেন, তবে তিনি ভগবান নন, কেবল একজন প্রেমিক হিসাবে পরিচিত হতেন। কৃষ্ণ দেখিয়েছেন যে প্রেম এবং কর্তব্য উভয়ই একসাথে পালন করা সম্ভব। শ্রীকৃষ্ণের জীবনে এই দুটি নারী শক্তি দুটি ভিন্ন আদর্শের প্রতিনিধিত্ব করেন। একটি আমাদের শেখায় সংসারে কিভাবে চলতে হয়, আর অন্যটি শেখায় ঈশ্বরের সাথে আত্মার সম্পর্ক কেমন হয়। রুক্মিণী ছিলেন শাস্ত্রসম্মত স্ত্রী, তার সাথে কৃষ্ণের সম্পর্ক ছিল সামাজিক এবং মর্যাদাপূর্ণ। রুক্মিণীর সাথে কৃষ্ণের সম্পর্কের ভিত্তি ছিল দায়িত্ব। একজন রাজা হিসেবে তার স্ত্রীকে রক্ষা করা, সন্তান পালন করা এবং রাজপ্রাসাদের নিয়ম মেনে চলা, এগুলোই ছিল গৃহস্থ ধর্ম। রুক্মিণী কৃষ্ণের ঐশ্বর্য অর্থাৎ তার রাজকীয় শক্তির প্রতীক। তিনি দেখিয়েছেন যে একজন স্ত্রী কিভাবে ক্ষমতার শীর্ষে থেকেও ভক্তি ও সেবার মাধ্যমে আদর্শ গৃহিণী হতে পারেন। রুক্মিণী কৃষ্ণকে ভালোবেসেছিলেন তার গুণ এবং বীরত্ব শুনে। এটি ছিল অনেকটা শ্রদ্ধা মিশ্রিত প্রেম। রাধার সাথে কৃষ্ণের সম্পর্ক কোনো নিয়ম বা সামাজিক আইনি দলিলের ওপর দাঁড়িয়েছিল না, এটি ছিল সম্পূর্ণ হৃদয়ের টান। রাধা কৃষ্ণের মাধুর্য রূপের সাথী। বৃন্দাবনে কৃষ্ণ কোনো রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ রাখাল বালক। সেখানে রাধার প্রেম ছিল কোনো স্বার্থ ছাড়া, কেবল কৃষ্ণের সুখের জন্য। রাধা শিখিয়েছেন যে শরীর পাশে না থাকলেও প্রেম কিভাবে অমর থাকে। রাধা কৃষ্ণের বিয়ে হয়নি বলেই আজও তাদের প্রেম পৃথিবীর কাছে সবচেয়ে বড় উদাহরণ। কৃষ্ণ আমাদের পূর্ণাঙ্গ জীবন দর্শন দিয়েছেন। এক, রুক্মিণীর মাধ্যমে শিক্ষা। আমাদের সবার একটি পরিবার আছে, সমাজ আছে, সেই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও কর্তব্য পালন করতেই হবে। রুক্মিণী সেই ধর্ম বা কর্তব্যের পথ দেখান। 2, রাধার মাধ্যমে শিক্ষা। জীবনের যান্ত্রিকতার মাঝেও মনের গভীরে ঈশ্বরের প্রতি বা শুদ্ধ ভালোবাসার প্রতি একটি টান থাকা প্রয়োজন।
রাধা সেই ভক্তি বা অন্তরের টান দেখান। সহজ কথায়, রুক্মিণী হলেন কৃষ্ণের প্রকাশ্য জীবন অর্থাৎ সংসার, আর রাধা হলেন কৃষ্ণের ব্যক্তিগত হৃদয় অর্থাৎ ভক্তি। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। আপনার কি মনে হয়, আজকের যুগে মানুষ কি এই প্রেম আর কর্তব্যের ভারসাম্য বজায় রাখতে পারছে? আপনি চাইলে আমরা এই বিষয়ে আরও আলোচনা করতে পারি। যদি আপনিও মনে করেন যে প্রেম মানে কেবল একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরকে বোঝা, তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।